সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। তো আজকের বিষয় ফেসবুকের উপর অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, তৈয়ার হয়ে যাও, বিশ্বাসীরা তৈয়ার হয়ে যাও, প্রভুর দাস দাসী সবাই তৈয়ার হয়ে যাও। আজকের এই বিষয় হলো যিশুকে নিজের জীবন দেওয়ার 10 ফায়দা। এই বিষয়ের ওপর প্রথমবার আপনাদের মধ্যে বলছি। তো বন্ধুরা, আপনারা কি কোনো দিন এই বিষয়ের ওপর ধ্যান দিয়েছেন কি যে যিশুকে আমি স্বীকার করেছি? বিশ্বাসীদের কথা বলছি। যিশুকে স্বীকার করার পর এতে 10 ফায়দা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, 10 ফায়দা রয়েছে। 11, 12, 50, 100 হতে পারে, কিন্তু আমি 10 ফায়দার কথা বলবো আপনাদেরকে। এর ওপর ধ্যান দিন। আপনারা যতজন ভিডিওটি দেখছেন, দ্বিতীয়টি হলো শুধু হিন্দুস্তান নয়, পুরো দুনিয়া যারা মনুষ্যকে ক্যাটাগরিতে রয়েছে। আপনি হিন্দু কিন্তু মানুষ, আপনি মুসলমান কিন্তু মানুষ, খ্রিস্টান তো মানুষ, ইহুদি, পার্সি, আদিবাসী, জৈন, যাই হোক না কেন মানুষ। তো যে ধর্মেরই হোক না কেন আপনি মানুষ। আপনি কোথায় রয়েছেন? পাহাড়ে, তো আপনি মানুষ। জঙ্গলে রয়েছেন, পাহাড়ে রয়েছেন, গ্রামে রয়েছেন, শহরে রয়েছেন, ছোট ছোট ঝুপড়িতে রয়েছেন, তো আপনি মানুষ। যদি আপনি মানুষ হন, তাহলে আজকের এই বাক্য আপনাদের জন্য। যিশুকে নিজের জীবন দেওয়ার 10 ফায়দা আমি আপনাদেরকে বলছি। তো আপনারা সবাই তৈয়ার তো আর যারা বিশ্বাসী তাদেরকেও বলছি, স্যার, ম্যাডাম, আপনারা যদি ভিডিওটি দেখছেন, তাহলে আজকে জানতে হবে যে যিশুকে জীবন দেওয়ার 10 ফায়দা। আমি আবারও বলছি, আপনি কোন ধর্ম থেকে এসছেন বা দেখছেন তাতে আমার কোনো জানার দরকার নেই। এক ব্যক্তি এই প্ল্যানেটে, এই গ্রহে যে রয়েছে, তার নাম হলো যিশু। তার নাম কে? যিশু। আর এই 10 ফায়দা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, আর ওই পবিত্র শাস্ত্র থেকে, যাকে আমরা বলি বাইবেল। আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেল তো বলছে কি, আর এই পবিত্র শাস্ত্র থেকে, এই বাক্য থেকে, বচন থেকে, যাকে আমরা ওয়ার্ড অফ গড বলি, যাকে পরমেশ্বরের বাক্য মানুষ জাতির জন্য 2000 বছর আগে যিশুর দ্বারা পাঠিয়েছেন বা দিয়েছেন। এই বাক্য আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। তো আপনারা তৈয়ার তো? এরপর আসবো প্রথম ফায়দা, অর্থাৎ ফায়দা নাম্বার 1। ও আপনার মাধ্যম বানবে। আপনি যদি আপনার জীবন যিশুকে দিয়ে থাকেন, তাহলে বলছে যে ও আপনার মাধ্যম বানবে। 1 তিমথি 2:5 নম্বর বাক্যে বলছে, কি বলছে দেখুন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বরেরও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। সেই পথ যিশু খ্রিস্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন। এর ইংরেজি ট্রান্সলেশন হলো 1 তিমথি 2:5। For there is one God and one mediator between God and man, the man Christ Jesus. তো যিশু খ্রিস্ট মানুষ জন্ম হয়ে পৃথিবীতে এসেছিলেন, কারণ পরমেশ্বরের মাঝে আপনার আর আমার, কি বলছে, পরমেশ্বরের মাঝে আপনার আর আমার একজন উকিল, মিডিয়েটর, মাধ্যম, যাকে বলে অ্যাডভোকেট,
যাকে বলে কি অ্যাডভোকেট, আপনার আর আমার যে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এক মাধ্যমের প্রয়োজন ছিল, আর যে পরমেশ্বরের কাছে দাঁড়িয়ে বলতে পারে তনুশ্রী মাইতি পাপ করেছিল আর তার বদলে আমি মানুষ জন্ম নিয়েছি, আর মানুষ জাতির জন্য মাধ্যম বেনেছিলেন, যাকে ইংরেজিতে বলে মিডিয়েটর। তো বন্ধুরা, সবার প্রথমে আপনি যদি কারোর কাছে চলে যান যে কোর্টে আপনার উপর এলিগেশন লেগে আছে, জরিমানা লেগে আছে, হত্যা, চুরির আরো নানা রকমের, এই এক ব্যক্তি আপনাকে এখন জেলে পাঠাতে পারে বা আপনাকে ছেড়ে দিতে পারে, আর ওই ব্যক্তির নাম হচ্ছে জজ। কিন্তু মাঝে আপনাকে সিদ্ধান্ত করতে হবে যে আমাকে বা কে বাঁচাতে পারে। আপনি খুঁজতে থাকেন, আপনার আর জর্জের মাঝে যে ব্যক্তি দাঁড়ায়, কালো কোটওয়ালা যে ব্যক্তি দাঁড়ায়, ওকে বলে উকিল, অ্যাডভোকেট। এই একই রকম যীশু খ্রিস্ট করেছেন। কি বলছে? এই একই রকম যীশু খ্রিস্ট করেছেন। কি যত রকমের সিস্টেম রয়েছে দুনিয়াতে, ল অ্যান্ড অর্ডার রয়েছে, তো আপনারা খুবই ভালো করে জানেন। জজ বলে কি তুমি গুনেগার, তাহলে সাক্ষী দাও, আর যদি গুনেগার না হও তাহলেও সাক্ষী দাও বা প্রমাণ দাও। তখনই মাঝে আসে এক অ্যাডভোকেট বা উকিল। ও উকিল কে? মানব জাতির জন্য। তো বন্ধুরা, এখানে জজ কে? জজ হলেন সৃষ্টিকর্তা পরমেশ্বর। এখানে তাহলে জজ কে? জজ হলেন সৃষ্টিকর্তা পরমেশ্বর। এই জন্য তো লেখা আছে দেয়ার ইজ নো আদার্স গড, একই মাত্র ঈশ্বর আছেন। কি বলছে? যে একই মাত্র ঈশ্বর আছেন। কিন্তু আপনি গুনেগার ছিলেন, আপনি গুনেগার ছিলেন, আমি আর আপনি গুনেগার রয়েছি। আমি ছিলাম, আপনি রয়েছেন, বা আপনি ছিলেন এবং অন্য কেউ রয়েছে। কিন্তু মাঝে আসে যীশু খ্রিস্ট। কিন্তু মাঝে কে আসে? যীশু খ্রিস্ট, যাকে ঈসা আলাইহিস সালাম বলে মুসলমান, যাকে হিন্দু যীশু খ্রিস্ট বলে, ইহুদিরা বলে ইস্তুস বা ইসুয়া, আমেরিকা বলে জিজাস ক্রাইস্ট, আর যাকে হিন্দিওয়ালা বলে ইসু। এই ইসু মানব জাতির জন্য এসেছিলেন মানুষ রূপে এই পৃথিবীতে মাধ্যম হিসাবে। এ হলো আপনার ফায়দা নম্বর 1। যদি আপনি যিশুকে স্বীকার করেন তাহলে যিশু আপনার মাধ্যম বা মিডিয়েটর হয়ে যান। একটু ভেবে দেখুন কত বড় ফায়দা রয়েছে। এরপর আসবো ফায়দা নাম্বার 2। ও আপনার মহান যাজক বানবে। ফায়দা নাম্বার 1-এ কি ছিল? ফায়দা নাম্বার 1 ছিল ও আপনার মিডিয়েটর বানবে, আর ফায়দা নাম্বার 2-তে বলছে ও আপনার মহান যাজক বানবে। কেন? কেননা যে কিমত আপনি দিতে পারতেন না, ওই পরমেশ্বর যে কিমত চেয়েছিল আমেরিকার ডলারে, আপনার পাপ ক্ষমা হবে না। ভারতের যে 2000 নোট মোদি সাহেব যে বের করেছেন, এতেও আপনার পাপ ক্ষমা হবে না। তো এক ব্যক্তি ছিলেন মহান যাজক এর রূপে, যাকে ইংরেজিতে বলে হাইব্রিস্ট, যাকে ইংরেজিতে বলে হাইব্রিস্ট, পূজারি, আপনাদের ভাষাতে বলে পণ্ডিত, মৌলানা আপনাদের ভাষাতে বলে, যে মানুষ জাতির জন্য পরমেশ্বর থেকে এই ঈশ্বর খোদা অলমাইটি গড, সে আর যাকে হিন্দু লোক ভগবান বলে, যাকে তোমরা ইন্ডিকেট করো, আর আমেরিকা যা বলি পরমেশ্বর এলোহিম, পরমেশ্বরকে বলে এলোহিম, এর দিকে আপনি যখন ইশারা করেন তখন মাঝে এক ব্যক্তি আসে মানব জাতির থেকে, মানব জাতির তরফ থেকে, পূজারি, মৌলানা, পণ্ডিত, পাদ্রী, পাস্টার, ঠিক ওই রকম যিশু বেনেছে মহান যাজক, হাইব্রিস্ট,
যিশু কি বেনেছে? মহান যাজক, হাই প্রিস্ট। কি রকম আর কেন? দেখুন, এক বাক্য রাখছি, হিব্রুদের কাছে পত্র 9 অধ্যায় 12 নম্বর বাক্য। তিনি মহাপবিত্র স্থানে প্রবেশের জন্য ছাগ বা বাছুরের রক্ত ব্যবহার করেননি। কি বলছে? বাক্যের উপরে ধ্যান দিন। বলছে যে তিনি মহাপবিত্র স্থানে প্রবেশের জন্য ছাগ বা বাছুরের রক্ত ব্যবহার করেননি, কিন্তু তিনি কে? যিশু, ব্যাকেটে যিশু একবার চিরতরে নিজের রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন। খ্রিস্ট যেখানে প্রবেশ করে আমাদের জন্য অনন্ত মুক্তি অর্জন করেছেন। হিব্রুদের কাছে পত্র 10 অধ্যায় 12 নম্বর বাক্যে কি বলছে দেখুন। খ্রিস্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন। কি বলছে? যে খ্রিস্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন, যা সকল সময়ের জন্য যথেষ্ট। তারপর তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসলেন। এরপর বলছে 21 নম্বর বাক্য, তাই আমাদের এক মহান যাজক রয়েছেন, যিনি ঈশ্বরের গৃহের ওপর কর্তৃত্ব করেন, যাকে আপনার জরুরি অর্থাৎ দরকার রয়েছে। তো ফায়দা নাম্বার 2 বলছে, আপনার এক এমন মহান যাজক মিলেছে, যেদিন আপনি যিশুকে স্বীকার করেন বা আপনার নিজের জীবন যিশুকে দেন। এবার বলবো 3 নম্বর ফায়দা। আপনারা তৈয়ার তো? আজ আপনাদের কাছে 10 ফায়দা বলবো। আপনারা বাজারে যান, কোনো জিনিস কেনার আগে কি করেন? ফায়দা খোঁজেন, ডিসকাউন্ট খোঁজেন। আজ আমি বলবো যিশুকে জীবন দেওয়ার শুধু আপনাকে যিশুকে স্বীকার করতে হবে। এতে কোনো ধর্ম নেই। আপনার নাম সেলিম, রেশমি, কবিতা, সুনিতা, নমিতা, যে যাই হোক না কেন, এতে কোনো কিছুরই ফেরাক হয় না। আপনি তো মানুষ, বাস, আর কোনো কিছুরই দরকার নেই। এরপর আসবো ফায়দা নাম্বার 3। তো ফায়দা নাম্বার 3-এ কি বলেছে? ও আপনার পাপ মাফ করে বা ক্ষমা করে। তো ও আপনার পাপ মাফ বা ক্ষমা করার জন্য কেন করবে? ও আপনার পাপ মাফ বা ক্ষমা এই জন্য করবে, ও আপনার জন্য কিমত চুকিয়েছে। কলুসীয় 2 অধ্যায় 13 নম্বর বাক্যে বলছে, কি বলছে দেখুন, তোমাদের পাপের কারণে এবং তোমাদের পাপময় প্রকৃতির কবল থেকে উদ্ধার লাভ বা সুন্নত হয়নি বলে তোমরা আত্মিকভাবে মৃত ছিলে, কিন্তু খ্রিস্টের সঙ্গে ঈশ্বর তোমাদের জীবিত করলেন, আর ঈশ্বর তোমাদের সব পাপ ক্ষমা করলেন। তাহলে কি বলছে? যে আত্মিকভাবে তোমরা মৃত ছিলে, কিন্তু খ্রিস্টের সঙ্গে ঈশ্বর তোমাদের জীবিত করলেন, আর ঈশ্বর তোমাদের সব পাপ ক্ষমা করলেন। তাহলে লেখা আছে কি? ও আপনার গুনাহকে মাফ করে বা ক্ষমা করে। কেননা যিশুকে আপনি আপনার নিজের জীবন দিয়েছেন, যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন। এই পৃথিবীর ওপর আমি সব গ্রন্থের কথা বলতে পারি, গ্রন্থের নামও নিতে পারি, এমনকি সবারই নাম নিতে পারি, যাকে তোমরা কখনো পাথর, কখনো প্লাস্টিক, কখনো পাহাড়, জল, সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, আরো কত কি, এমনকি জানোয়ারদের মধ্যেও হাতি, বান্দর, পাখি, আরো কত কি নাম দিয়ে ওই সৃষ্টিকর্তা যে কিনা সবকিছু বানিয়েছে, ও আপনার কি করেন? তা আপনারা কি করেন? পূজা করেন। আমি নাম নিতে পারি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, কোনো দিন কি ওই যীশু খ্রিস্টকে ছাড়া আর কেউ কি বলেছে যে আমার কাছে আসো, আমি তোমার পাপ মাফ করব? আমার কাছে এলে পাপ মাফ হবে? একমাত্র যিশুই বলেছে।
আমি 100% বলছি, খুঁজে বের করে দিন ওই পাথর, প্লাস্টিক, জল, চন্দ্র, সূর্য, পশু, পাখি, এমনকি দেবতা। ঈশ্বর কোনো দিন কি বলেছে যে আমার ওপর বিশ্বাস করো, আমি তোমার পাপ মাফ করব? শুধু যিশু ছাড়া, যিশু বলে যে আমার ওপর বিশ্বাস করো, আমি তোমার পাপ মাফ করব। শুধু যিশু ছাড়া আর কেউ বলেনি। তাহলে এ ফায়দা আমি আপনাদেরকে কেন বলবো না? বলুন, কেন বলবো না যে এখানে এলে মানুষরা পাপ থেকে মুক্তি পাবে? এ ফায়দা আমি কেন বলবো না? কলসীয় 2 অধ্যায় 14 আর 15 নম্বর বাক্যে কি বলছে দেখুন। ঈশ্বরের বিধি ব্যবস্থা লঙ্ঘন করার ফলে আমরা দায়বদ্ধ ছিলাম। কি বলছে? ঈশ্বরের বিধি ব্যবস্থা লঙ্ঘন করার ফলে আমরা দায়বদ্ধ ছিলাম। সেই দায়ের মধ্যে আমাদের ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনের ব্যর্থতার কথা লিখিত ছিল, কিন্তু ঈশ্বর আমাদের সেই দায় মুকুব করলেন। ঈশ্বর সেই দায়ের তালিকা নিয়ে ক্রুশের ওপর পেরেক দিয়ে ঝুলিয়ে দিলেন। এরপর 15 নম্বর বাক্যে বলছে, আর এইভাবে সমস্ত অর্থাৎ আত্মিক শাসক ও আধিপত্যকে পরাস্ত করলেন। ঈশ্বর জগৎকে দেখালেন যে তারা শক্তিহীন। এর অর্থ হলো পাপের কারণে যত শ্রাপ ছিল, বন্ধন ছিল, এলিগেশন, যিশু বলেছে আমি এগুলো সব মিটিয়ে দিয়েছি, হাটিয়ে দিয়েছি, মুকুব করে দিয়েছি। কেন? কেননা ফায়দা নাম্বার 3 বলছে যে ও তোমাদের সব পাপ মাফ করবে, মাফ করে দিয়েছেন। তো বন্ধুরা, এবার বলুন এরকম ফায়দা কে দেবে? যিশু ছাড়া আর কেউ না। এটা আমরা কোথা থেকে জানতে পারি? আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেলই বলে আমাদেরকে। এই যে বাইবেল থেকেই আমরা জানতে পেরেছি। এর হিন্দি পড়লে বুঝতে পারবো। বলছে কি, मैं तुमको जय में ले चल रहा हूँ, उस शत्रु से हटाकर मैंने उस पर विजयी पाई है, ऐसे गुनाह माफ किया, ऐसा गुनाह माफ किया। এরপর আসবো ফায়দা নাম্বার 4, ও আপনার মধ্যে রয়েছে। ফায়দা নাম্বার 4 কি বলছে? ও আপনার মধ্যে রয়েছে। কে বলছে? কোন দেবতা, কোন ঈশ্বর মধ্যে থাকবো? কোন দেবতা, কোন ঈশ্বর, কোন দেবী বলেছে যে আমি তোমাদের মধ্যে থাকবো? কে বলেছে? যিশু। রাজাও কা রাজা, প্রভুও কা প্রভু বলেছে যে আমি তোমাদের মধ্যে থাকবো। আপনারা জানেন এই এক বড় রহস্য রয়েছে যা মানুষ কোনো দিনই বুঝতে পারবে না। কারণ মানুষের মস্তিষ্কে একটি কথা ঢুকে রয়েছে যে যতক্ষণ না তপস্যা করছো, কি ঢুকে রয়েছে? যে যতক্ষণ না তপস্যা করছো, স্যাক্রিফাইস করছো, এমনকি নারকেল, ফুল, ধূপ এসব কিছু যদি না করো, তাহলে উপরে যিনি রয়েছেন তিনি খুশি হবেন না, তিনি খুশি হবেন না। কিন্তু যিশু বলেছে কি, এসব কি কোনো কিচ্ছু করার দরকার নেই, কোনো কিছু করার জরুরত নেই, কেননা তুমি তো পাপে ছিলে, আমি তো তোমাকে মাফ করেছি। তোমাদের মাঝে কোনো উকিল ছিল না, আমি তোমাদের অ্যাডভোকেট বা উকিল বেনেছি। তোমাদের কোনো হাইব্রিস্টও ছিল না, আমি বেনেছি হাইব্রিস্ট। এ রহস্য কেন? কলুসীয় 1 অধ্যায় 27 নম্বর বাক্যে বলছে যে ঈশ্বর তার আপন লোকদের কাছে তার মূল্যবান মহিমাময় গুপ্ত সত্য প্রকাশ করতে মনস্থ করলেন। সেই মহান সত্য এবং মানুষের জন্য সেই গুপ্ত সত্য স্বয়ং যিনি তোমাদের মধ্যে আছেন।
এর অর্থ হলো এর রহস্য ছিল, তা পরমেশ্বর রেখেছিলেন। এর কিমত আপনারা জানেন না, এর কিমত আপনারা জানেন না। ওই গুপ্ত সত্যে মূল্য কি আপনারা বুঝতে পারবেন না। এই জন্য কিছু কিছু লোক খ্রিস্টান হয়ে গেছে, বাইবেল পড়ছে, চার্চে যাচ্ছে, কিন্তু তাদের এহসাস হয় না এ পরমেশ্বর চার দেওয়ালের মাঝে থাকে না। পরমেশ্বর চার দেওয়ালের মাঝে থাকে না। ও ঘন্টা ঘরে থাকে না, ও কোনো পাদ্রির ঘরে থাকে না, যেখানে বাইবেল রাখেন সেখানেও থাকে না, যেখানে বাইবেল রাখেন সেখানেও থাকে না। ও থাকে তোমাদের অন্তরে। এই জন্য তো লেখা আছে ফায়দা নাম্বার 4-এ ও আপনাদের মধ্যে থাকে। তো বন্ধুরা, কিরকম লাগছে আপনারা টাইপ করে বলতে থাকুন। এ ফায়দা কে দিতে পারে? এরকম ফায়দা কে দিতে পারে? যিশু ছাড়া আর কেউ না। আমি চাই যে আমাকে এক সিস্টেম দেওয়া হোক, পুরো শহরে, গলি, গ্রাম গঞ্জে, ঘর ঘর, প্রত্যেক জায়গায় একটা করে মাইক দেওয়া যায়, আর সবাইকে চিৎকার করে বলবো, যাকে তোমরা সকালে উঠে প্রণাম করো পাথরের সামনে, যার কাছে হাতে থালা সাজিয়ে নিয়ে যাও, আর প্লাস্টিক লকড়ির সামনে মাথা নত করো, ও ওখানে নেই, ও তোমাদের অন্তরে রয়েছে। আর ওর নাম যিশু। আর ওর নাম কি? যিশু। কোথায় কোথায় খুঁজছেন আপনারা? আপনি কোথায় কোথায় খুঁজছেন? পাহাড়ে, এ পাহাড়ে, ও পাহাড়ে, এ নদীতে, ও নদীতে, না জানি কোথায় কোথায় আপনারা খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু পরমেশ্বর বলছে আমি তোমার অন্তরে রয়েছি। এই জন্য তো লেখা আছে এ রহস্য, এ মিস্ট্রি, এ মানুষ বুঝতে পারছে না। আর যে বাইবেল পড়ছে ও বুঝতে পারছে না। আর এও বুঝতে পারছে না যে মানডে থেকে সানডে যে চার্চে যাচ্ছে পরমেশ্বরকে খুঁজতে, আর পরমেশ্বর বলছে আমি তো তোমার অন্তরে রয়েছি। পরমেশ্বর বলছে আমি তো তোমার অন্তরে রয়েছি মানডে থেকে সানডে পর্যন্ত। এ মানে কি আপনারা ভাবছেন তাহলে আমরা কি চার্চে যাব না? এর মানে কি আপনারা হয়তো ভাবছেন যে আমরা কি তাহলে চার্চে যাব না? আমি যেতে মানা করছি না। আমি বলতে চাইছি পরমেশ্বরকে চার্চে খুঁজতে যাবেন না, কেননা পরমেশ্বর আপনার অন্তরে রয়েছে। কোন দিন থেকে আপনার অন্তরে রয়েছে? কোন দিন থেকে আপনার অন্তরে রয়েছে? যেদিন আপনি আপনার জীবন প্রভুকে দিয়েছেন ওই দিন থেকে। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন খুব শেয়ার করুন। আমি চাই প্রতিটি মানুষ এই মেসেজটি শুনে, কেননা অনেক বছর ধরে অনেক লোককে বোকা বানিয়ে রেখেছে, আর বলে কি এখানে রয়েছে ঈশ্বর, ওখানে রয়েছে খোদা, দেবা দেবী দেবতা। যিশু বলছে আমি তোমার অন্তরে অর্থাৎ তোমাদের মধ্যে রয়েছি। এই রকম ফায়দা আপনাকে কে দিতে পারে? আর আপনাদের তো ফায়দা চাই, আপনাদের তো ফায়দা চাই। আপনারা বছরে একবার তীর্থযাত্রা করেন, আপনি বড় আনন্দের সাথে যান, কত পয়সা খরচ করেন, তা আপনি কি পাওয়ার জন্য? আপনি কি পাওয়ার জন্য? আপনার ঘর পরিবার ভালো থাকে, আপনার বাচ্চা ভালো থাকে, আপনার স্বামী স্ত্রী বিজনেস চাকরি এ সব কিছু ঠিক থাকে, এই জন্য আপনি যান। যেখানে আপনি বছরে একবার পাহাড়ে চড়েন, ও নিজেই বলছে আমি ওই পরমেশ্বর যে কিনা সব কিছুর সৃষ্টি করেছি, আমি তোমাদের অন্তরে থাকতে চাইছি। এই সিম্পল কথাটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার থেকে বড় মূর্খ আর কে হতে পারে? এই সব কিছু দেশের প্রধানমন্ত্রী বলবে না, এমনকি আপনাদের বাড়ির যে পণ্ডিত, পূজারী, ব্রাহ্মণ এও বলবে না। কোনো ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিস্টও বলবে না।
এ শুধু বলতে পারে একজন, আর সে হলো যিশু। কিছু কিছু লোক বলে কি এ খ্রিস্টান, যিশু খ্রিস্টকে মানে বলে এ খ্রিস্টান হয়ে গেছে। আমি খ্রিস্টান না, আমি যিশু খ্রিস্টের প্রচারক। আমি খ্রিস্টান না, আমি যিশু খ্রিস্টের প্রচারক। এই রক হয়ে আসছে 2024 বছর আগে যিশু শুরু করেছিলেন, আর আজ প্রচারক আমরা। একে বলে কি রিলে। এরপর আসবো ফায়দা নাম্বার 5। ও আপনার রাজদূত বানেগা, অ্যাম্বাসডার। কি বলছে ফায়দা নাম্বার 5-এ? ও আপনার রাজদূত বানেগা, যাকে বলে অ্যাম্বাসডার। এই পৃথিবীর ওপর আপনি যিশুর রাজদূত হন। কি বলছে না, এই পৃথিবীর ওপর আপনি যিশুর রাজদূত হন। কোথায় লেখা আছে দেখুন, 2 করন্থীয় 5:20 নম্বর বাক্য। খ্রিস্টের হয়েই আমরা কথা বলছি। খ্রিস্টের হয়ে কথা বলতে আমাদের পাঠানো হয়েছে। কি বলছে বাক্যের উপরে ধ্যান দিন। বলছে যে খ্রিস্টের হয়েই আমরা কথা বলছি, খ্রিস্টের হয়ে কথা বলতে আমাদের পাঠানো হয়েছে। এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর আমাদের ডাকছেন। আমরা খ্রিস্টের হয়ে তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও। হিন্দিতে লেখা আছে, सो हम मसीह के राजदूत है, मानो परमेश्वर हमारे द्वारा समझाता है। हम मसीह की ओर से निवेदन करते हैं कि परमेश्वर के साथ मेल मिलाप कर ले। এখানে লেখা নেই পাস্টার, অ্যাপোস্টল, পিসা, প্রফেট, রাজদূত है। এখানে লেখা আছে আমরা সবাই রাজদূত। এর অর্থ হলো এখানে উপস্থিত আপনারা যারা যারা ভিডিওটি শুনছেন এবং দেখছেন, আপনারা যিশুর রাজদূত বানতে পারেন। এর মানে কি? প্রশ্ন হলো রাজদূত অর্থাৎ অ্যাম্বাসডারের কাজ কি? অ্যাম্বাসডারের কাজ হলো যে সুপ্রিম है ना, মহান है, ওর আদেশকে লোকের কাছে পৌঁছানো, ওর আদেশকে অন্যের কাছে পৌঁছানো। ওর বদলে ও যে করতে চাইছে তা আপনি করেন। আমেরিকার প্রেসিডেন্ট যদি আসতে না পারে, ও আগে ওর রাজদূতকে পাঠিয়ে দেয়। আগেকার দিনে রাজা মহারাজারা কি করত? রাজা যেত না, মন্ত্রীকে পাঠিয়ে দিত, আর যাকে বলে রাজদূত। আগেকার দিনে রাজরাজারা এরকমই করত। তাহলে পরমেশ্বর বলছে কি আমার কাজ তোমরা করো। পরমেশ্বর কি বলছে যে আমার কাজ সেটা তোমরা করো। ও হতে পারে স্ত্রী বা পুরুষ, বা 8 বছরের বাচ্চাও হতে পারে, বা 80 বছরের বুড়াও হতে পারে, এ কাজ করতে পারে। এরপর আসবো ফায়দা নাম্বার 6। ও আপনাকে শয়তানের ওপর অধিকার দিয়েছে। ফায়দা নাম্বার 6-তে কি বলছে? ও আপনাকে শয়তানের ওপর অধিকার দিয়েছে। কেন? কেননা আপনি ওর রাজদূত যে হন। পরমেশ্বর আপনার অন্তরে রয়েছে। তৃতীয়ত হলো আপনার পাপ মাপ হয়ে গেছে। চতুর্থ হলো আপনার হাই প্রিস্ট বেনেছে। আর পঞ্চম হলো ও আপনার মাধ্যম বেনেছিল। আর ওকে যিশু বলছে কি আমি তোমাকে যিশু বলছে কি যে আমি তোমাকে রেখেছি পৃথিবীর ওপর, যে রেখেছি শয়তানের ওপর অধিকার দিয়ে। লুক 10:19 নম্বর বাক্যে কি বলছে দেখুন, শোনো, সাপ ও বিছেকে পায়ে দলবার ক্ষমতা। কি বলছে? যে সাপ ও বিছেকে পায়ে দলবার ক্ষমতা আমি তোমাদের দিয়েছি, আর তোমাদের শত্রুর সমস্ত শক্তির ওপরে ক্ষমতাও আমি তোমাদের দিয়েছি। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। আপনি কি পেয়েছেন ফায়দা নাম্বার 6-তে?
ফায়দা নাম্বার 6তে খ্রিস্টান বানার জন্য না। ফায়দা নাম্বার 6 আপনার নাম খ্রিস্টান বালা রাখার জন্য না। ফায়দা নাম্বার 6 ঘরে বাইবেল রাখার জন্য না। ফায়দা নাম্বার 6 আপনার নাম চার্চে রেজিস্টার করার জন্য না। ফায়দা নাম্বার 6 আপনার অফরিং দেওয়ার জন্য না। ফায়দা নাম্বার 6 যিশুকে নিজের জীবন দেওয়ার জন্য। ফায়দা নাম্বার 6 যিশু আপনাকে শয়তানের উপর অধিকার দিয়েছে। তাহলে এর মানে হলো যে আমার শয়তানকে ভয় করবে না? না, ভয় করবে না, শয়তানকে ভয় করবে না। তাহলে আপনারা বলতে পারেন যে আমি যদি কোনো কবরস্থান বা শ্মশানের কাছে যদি যাই তাহলে আমার উপর কোনো দেবী বা ভূত এসে অ্যাটাক করবে না? জবাবে আজ্ঞে না, কেননা আপনাকে সব কিছুর ওপর অধিকার দিয়ে দিয়েছে, অথরিটি দিয়েছে। তাহলে ভূতরাও জানে যে এ লোক কে। ভূতরাও জানে যে এ লোক কে। এ ওই ব্যক্তি যে কিনা নিজের জীবন যিশুকে দিয়েছে। এই যে বলছে না, কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা কি? এটা হলো যে আপনাদের মধ্যে অনেক লোক আজকের দিনে ভয়ে ভয়ে রয়েছে। এদের ভয় কি জানো? বাস্তুশাস্ত্র, কালো বিড়াল, কালো কাক, রাতে কুকুর ডাকা। কেউ যদি নজর দিয়ে দেয় তাহলে আমার উপর নজর লেগে যাবে। বেরোনোর সময় কেউ যদি কিছু বলে তাহলে আগে কোন পাটা বাইরে দেব, ডান পা নাকি বাম পা? এই ভয়ে আপনারা জীবন কাটাচ্ছেন। প্রভু বলছে কি, তোমাদের অধিকার দিয়ে দিয়েছি, তাহলে তোমাকে কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। কিছু কিছু লোক গাড়ি কিনে গাড়ির নিচে লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখে, এমনকি কালো কয়লা আর ছেঁড়া জুতোও ঝুলিয়ে রাখে। এই লেবু, লঙ্কা, কয়লা, ছেঁড়া জুতো লাগানোর ফলে কোনো কিছু কি হতাশা হবে না বা হাদসা হবে না? তাহলে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে দেখুন কত গাড়ি উল্টে পড়ে রয়েছে আর ঝুলে রয়েছে আপনাদের লঙ্কা, লেবু, ছেঁড়া জুতো আর কয়লা। আমার প্রশ্ন, তাহলে এরা কি করে শিকার হলো? যদি আপনার লঙ্কা লেবু বাঁচাতে পারে তাহলে পুরো দুনিয়াতে শুধু লেবুরি গাছ আর লঙ্কার গাছ লাগিয়ে দাও। যদি আপনার লঙ্কা বাঁচাতে পারে তাহলে আপনার ঘরে 4-5 লঙ্কার গাছ লাগিয়ে দাও। যদি আপনার এত ভয় তাহলে আপনার ঘর কয়লা দিয়ে তৈরি করো আর ছাদে ছেঁড়া জুতো টাঙ্গাও, ছেঁড়া জুতো টাঙ্গিয়ে বাড়ি বানাও। এরকম ভাবে অন্ধবিশ্বাসও চলে গেলে প্রত্যেক কথায় ভয় পাচ্ছেন, প্রত্যেক কথায় ভয় পাচ্ছেন, ভয় করছেন। রাতে শোয়ার সময় ভয় লাগে, আমার শরীরে দুনিয়ার যত তাবিজ, যত মালা, কেউ এ বলেছে তো কেউ ও বলেছে, এ পারলে ভালো হয়ে যাবে, ও করলে ভালো হয়ে যাবে, আংটি পরলে ভালো হয়ে যাবে। এই নীল আংটির চক্করে কত লোক সালমান খান বেনে গেছে। বলে কি, নীল কালারের পাথর আমার জন্য শুভ। আপনি জানেন না, হয়তো যিশু মসিহ সব কালারের প্রতীক। যিশু নিজেই সব পাথরের প্রতীক। যিশু আপনার কাছে, তো আপনার কোনো কিছুই, যিশু আপনার কাছে রয়েছে তো আপনার কোনো কিছুরই ক্ষতি করতে পারবে না কেউ। যিশু আপনার কাছে আছে তো কালো বিড়াল কি করতে পারে? কিছু কিছু লোক বলে কি, আমি কলকাতায় থাকি, এখানে জাদু টোনা হয়ে থাকে। কিছু লোক বলে আমি আফ্রিকাতে থাকি, এখানে জাদু টোনা বহুতই স্ট্রং, আমার লেগে যেতে পারে। আপনি কলকাতা আর আফ্রিকার কথা কি বলছেন? যিশু পুরো দুনিয়ার বাপ, যিশু পুরো দুনিয়ার বাপ। যখন যিশু আপনার অন্দরে রয়েছে তাহলে ভয় কিসের কলকাতার বা আফ্রিকার? এরপর আসবো ফায়দা নাম্বার
7। এরপর আসবো ফায়দা নাম্বার 7। ও আপনাকে সারি আশিস ও আশীর্বাদ দেবে। ও আপনাকে সারি আশিস এবং আশীর্বাদ দেবে। এফেসীয় 1:3 নম্বর বাক্যে দেখুন কি বলছি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি খ্রিস্টে আমাদের স্বর্গীয় স্থানের সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন। আপনাকে অলরেডি আশিস বা আশীর্বাদ দিয়ে দিয়েছেন। আপনাকে হাত পেতে ভিক্ষা করার জরুরত নেই পাদ্রির কাছে। আপনাকে হাত পেতে ভিক্ষা করার কোনো দরকার নেই পাদ্রির কাছে, পাস্টারের কাছে। নো নেভার, কোনো দরকার নেই, কোনো জরুরত নেই। আপনার মাথা নিয়ে গিয়ে পাদ্রি সাহেব, পাস্টার বাবু আমার মাথায় হাত রেখে প্রার্থনা করেও। যত পাঞ্জাবের মহিলা, গুজরাটের মহিলা আর সাউথের মহিলারা নিজেদের মাথা অন্য কারোর কাছে নিয়ে গিয়ে বলছো প্রার্থনা করো, তো আপনি আপাহিজ বেনে গেছেন। আপনি কি আপাহিজ বেনে যাচ্ছেন? আপনি নিজেই জানেন না যে আপনার নিজের কত শক্তি রয়েছে। এ লোক এরকম কেন করছে? রাত্রে অনলাইন আসে, বলে কি আমি আপনার জন্য প্রার্থনা করব, আমাকে প্রার্থনার নিবেদন দিন। এসবের পেছনে এক মকসদ রয়েছে। এদের দোকান যেন চলে। এদের মকসদ অর্থাৎ উদ্দেশ্য কি? যেন এদের দোকান চলে। আর এ লোক বলবে না যে উপরে বসে আছে পরমেশ্বর, তার কাছে প্রার্থনা করো। এ কোনো দিনই বলবে না। ও বলবে যে আমার কাছে আসো। এ লোক কোনো দিনই বলবে না আপনার কি চাই, সবকিছু তো দিয়ে দিয়েছি, এই জন্য তো বলছে সারি আশিস বা আশীর্বাদ পূর্ণ করেছেন। কিছু কিছু লোক বলে কি সব যদি দিয়ে দিয়েছে তাহলে মিলছে না কেন? মিলছে না কেন তাহলে কোনো কিছু? এ তো আপনি ভাববেন খ্রিস্ট জীবন কিরকম কাটাচ্ছেন, এ আপনি ভাববেন। ফায়দা নাম্বার 8, ও আপনার জন্য প্রার্থনা করে। ফায়দা নাম্বার 8 কি বলছে? যে ও আপনার জন্য প্রার্থনা করে। যিশু আপনার জন্য প্রার্থনা করে। এ আপনি কোন দিন ভেবেছেন? কোনদিন কি ভেবেছেন যে যিশু আপনার জন্য প্রার্থনা করছে? যে আপনার জন্য প্রার্থনা করবে, আর যিশু বলছে কি আমি তোমার জন্য প্রার্থনা করব। যার কাছে যিশু রয়েছে তার পাশে এক মধ্যস্থ কর্নেবালা রয়েছে। হিব্রুদের কাছে পত্র 7:25 নম্বর বাক্যে দেখুন কি বলছে। তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন। বাক্যের উপরে ধ্যান দিন কি বলছে, যে তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন। তো যিশু নিজে আপনার জন্য প্রার্থনা করতে জীবিত রয়েছেন। কোনো পাস্টার, পাদ্রী, পণ্ডিত, গুরু প্রার্থনা করতে পারে ঈশ্বর থেকে, কিন্তু যিশু বলছে কি আমি প্রার্থনা করব আপনার জন্য। আজও এমন লোক রয়েছে বলে কি আমার জন্য প্রার্থনা কে করতে পারে, বা পাস্টার লোককে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও ভুলে গেছে যে ওর জন্য যিশু প্রার্থনা করছে। এবার আপনারা একটু ভেবে দেখুন কি গজব জিনিস। যিশু বলছে আমি প্রার্থনা করার জন্য সর্বদা জীবিত রয়েছি, তাহলে আপনি কেন অন্যের কাছে সাহায্য চাইছেন? কেন বলবেন যে চার্চে আমার জন্য কেউ প্রার্থনা বা বিনতি করেনি? প্রেয়ার টাওয়ার আর রাতে অনলাইন প্রার্থনার জন্য কেন ঘুরছেন? এগুলো সব বন্ধ করুন। এরপর আসবো ফায়দা নাম্বার 9। একে শোনার পর আপনি পৃথিবীতে কিভাবে আছেন
আপনার 90% টেনশন চলে যাবে, খতম হয়ে যাবে। তো ফায়দা নাম্বার 9 বলছে যে ও আপনার জন্য ঘর বানাবে। যিশু বলছে কি, যোহন 14 অধ্যায় 1, ধন্যবাদ। তো যিশু বলছে কি যে যোহন 14 অধ্যায় 1 নম্বর বাক্য ও 2 নম্বর বাক্যে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। বলছে যে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো। আর 2 নম্বর বাক্যে বলছে আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে। কি বলছে যে আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে, যদি না থাকতো আমি তোমাদের বলতাম, আমি তোমাদের থাকবার একটা জায়গা ঠিক করতে যাচ্ছি। যে কোনো এক ব্যক্তিকে, সে যেখানকার হতে পারে, ওকে জিজ্ঞাসা করো যে আপনার সব থেকে বড় টেনশন কি? ও বলে কি, ভবিষ্যতের কথা ভাবছি। ও কি বলে যে আমি ভবিষ্যতের কথা ভাবছি, ঘরের কথা, চাকরির কথা, ব্যবসা বাণিজ্য এই নিয়ে চিন্তা করছি। আর উপরে যে পরমেশ্বর রয়েছে তিনি কি বলছেন? তিনি বলছেন যে কি না, আমি তো তোমাদের জন্য ঘর বানাচ্ছি। ও কি বলছে যে আমি তো তোমাদের জন্য ঘর বানাচ্ছি, কিন্তু লোক মরার আগে দান করে যায়। কেউ চেয়ার, কেউ বাগানের বেঞ্চ, কেউ চার্চে ফ্যান, কেউ জুতা, খাবার দান করে, কেউ কম্বল দান করে, আর আশা করে যে মরার পর যদি ঘর না পাই, এখন যদি কিছু করে যাই তাহলে মরার পর অত্যন্ত বসার মতো জায়গা তো পাবো। কেউ কম্বল দান করে বলে কি মরার পর অন্তত কম্বল তো পাবো, জুতা তো পাবো, খাবার পাবো, না জানি আরো কত কি যে করে। আজকের এই কথাটি শুনে আপনার 90% টেনশন আর থাকবে না। ওপরে বসে আছে সবার বাপ, ও আপনার জন্য ঘর বানাচ্ছে। সবার বাপ অর্থাৎ আমরা তার বেটা বেটি, অর্থাৎ আমরা কে? তার বেটা বেটি, ছেলে মেয়ে। এর জন্য তো বলেছে যোহন 1:2 নম্বর বাক্যে, আপনারা দেখে নেবেন। এরপর আসবো লাস্ট ফায়দা নাম্বার 10, ও আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। ফায়দা নাম্বার 10 কি বলছে? এ বহুত ইম্পর্টেন্ট। বলছে কি ও আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। এই 10 নম্বর পয়েন্টটি আপনাকে আরো মজবুত করবে, যাকে বলে ফাইনাল জাজমেন্ট। যখন পুরো পৃথিবীটার ন্যায় হবে তখন ওই ন্যায় থেকে আপনাকে বাঁচাবে। পশিষ্যচরিত 10 অধ্যায় 42 নম্বর বাক্যে বলছে যে আর তিনি আমাদের আদেশ দিলেন যে আমরা লোকেদের মাঝে প্রচার করি আর সাক্ষ্য দিই। আমি এটাই তো করছি প্রচার, আমি তো এটাই তো প্রচার করছি যে তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর সমস্ত জীবিত মৃত সকলের বিচারকর্তা করে মনোনীত করেছে। যিশু সিংহাসনের ওপর বসে থাকবে আর 790 করোড় লোক ওর ন্যায় করবে। 790 করোড় লোকের ন্যায় করবে। যেদিন থেকে আদম বেনেছিল আর যেদিন দুনিয়া নষ্ট হয়ে যাবে, পুরো মানব জাতির ন্যায় করবে। এখানে একটাই প্রশ্ন করবে, একই প্রশ্ন করবে। এখানে যেখানে ভারত বলে না তুমি ভারতের নাগরিক তো প্রমাণ দাও, কি আধার কার্ড। তুমি যে ভারতের নাগরিক তার প্রমাণ কি? আধার কার্ড। তেমনি যিশু বলবে তুমি স্বর্গে যেতে চাও, তাহলে প্রমাণ কি? উদ্ধার কার্ড। তাহলে কি বলবে? যে উদ্ধার কার্ড। যেমন ভারতে থাকতে গেলে আধার কার্ডের দরকার হয়, তেমনি স্বর্গে যাওয়ার জন্য উদ্ধার কার্ডের দরকার হয়। অর্থাৎ যিশুকে নিজের জীবন দিয়েছো এই জিজ্ঞাসা করবে, যিশুকে নিজের জীবন দিয়েছো এই জিজ্ঞাসা করবে। আর আপনি যদি বলেন হ্যাঁ যিশু রয়েছে,
তাহলে ও আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। আর যিশু নেই, তাহলে আপনি সোজা নরকে, অর্থাৎ অনন্ত জীবনের জন্য নরকে চলে যাবেন। আমি সবার কথা বলছি, হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, ঈসাই, আদিবাসী, ইহুদি, আপনারা যাই হোক না কেন, আপনার অন্তরে যদি যিশু না থাকে, এ 100% যে না, এ 1,00,000% সত্য যে আপনি নরকে চলে যাবেন। এই জন্য তো বলেছে ফায়দা নাম্বার 10, এ আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। যার কাছে যিশু রয়েছে ও ন্যায় থেকে বেঁচে যাবে। আমি চাই যে আপনারা আমার সঙ্গে এক প্রার্থনাতে আসুন। আমি জানি না আপনি কে, অনিল না সুনীল, রাকেশ না মুকেশ, সালিম না সালমা, আপনি কোন ধর্মের তা আমার জানার দরকার নেই, কেননা ধর্ম মানুষকে বাঁচায় না। প্রথমে বলা হয়েছে এই মেসেজটি প্রত্যেক মানুষের জন্য, আর এরকম সন্দেশ আমি আপনাদের দিতে থাকব। কেননা যিশু বলেছে, যাও সবাইকে বলো। পশিষ্যচরিত 10 অধ্যায় 42 নম্বর বাক্যে বলছে, মোহাম্মদ মরেনি ক্রুশের ওপর, রাম মরেনি ক্রুশের ওপর, শঙ্কর মরেনি ক্রুশের ওপর, গণেশও মরেনি ক্রুশের ওপর, কোন দেবী দেবতাও মরেনি ক্রুশের ওপর, শুধু যিশু ক্রুশের ওপর মরেছে। কেননা ন্যায় করার অধিকার শুধু যিশুকেই দেওয়া হয়েছে। যে কোনো গ্রন্থ থেকে আপনি পড়তে পারেন, এই লেখা রয়েছে। ও হতে পারে কোরআন, ঋগ্বেদ, বা হিন্দুদের শ্লোক, বা ঈসাইদের বাইবেল। আপনি পড়ে দেখতে পারেন, আপনি এই পাবেন যিশু ন্যায় করবে। ন্যায় কে করবে? যিশু ন্যায় করবে। যিশুর হাত থেকে বাঁচো, এ কঠিন সত্য আপনাকে কেউ বলেনি। আপনাকে গুমরা করে রেখেছে, আপনাকে বোকা বানিয়ে রেখেছে, সত্যকে জানতে দিচ্ছে না। আমি আপনাদের প্রার্থনা করতে বলছি, এখন আপনি যদি যিশুকে নিজের জীবন দিয়ে থাকেন, আজই দেন। এই 10 ফায়দা আপনার জন্য। আমার সাথে সাথে বলো, চোখ খুলে রেখে বা খোলা রেখেই বলতে পারেন, যিশু, আমি আমার জীবন আপনার কাছে সমর্পিত করছি। আমি বিশ্বাস করি যে আমার পাপের জন্য আপনি 2025 বছর আগে ক্রুশের ওপর মারা গেছেন। আমার পাপের জন্য আপনি এ বলিদান দিয়েছেন। আমি বিশ্বাস করি আমি এক পাপী, আমার পাপের জন্য এ কিমত আপনি চুকিয়েছেন। এখন আমি এ ঘোষণা করছি, যিশু আমার প্রভু। আমি স্বীকার করি, কবুল করি নিজের জিভ থেকে, বিশ্বাস করি মন থেকে, আর বলছি এখন থেকে যিশু আমার প্রভু পরমেশ্বর। আমি এখন থেকে ওর পেছনে চলবো। যিশুর নামে এই প্রার্থনা, আমেন। এই প্রার্থনা আপনি মন থেকে যদি করে থাকেন, এখন থেকে উপরে আপনার যখন ন্যায় হবে